আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। খুবই মজাদার এবং স্পাইসি রেসিপি, পাস্তা রেসিপি। আমি ঘরোয়া মশলা দিয়ে কিভাবে পাস্তা তৈরি করেছি সেটাই আপনাদেরকে সব বিস্তারিত দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মজাদার এই পাস্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাই দেব। চলুন যাক মূল ভিডিওয়। পাস্তা তৈরি করার জন্য আমি কি মশলা নিচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইখানে আমি 3 প্রকারের ম্যাকারনি নিয়ে নিছি। দেখুন, এই একটা, এই একটা, এই একটা। এই 3 প্রকারের ম্যাকারনি দিয়ে আজকে আমি পাস্তা তৈরি করব। আর এখানে আমি কি মশলা কুচিয়ে রেখেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। আর একটা জিনিস নিয়েছি সেটা হলো চিংড়ি মাছ। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। একই সাথে আমি আর 2টা ডিমও নিয়ে নিছি। এই সকল মশলার সাথে আমি আরও কিছু গুঁড়ো মশলাও দেব। প্রথমে আমি এই ম্যাকারনিগুলো সিদ্ধ করে নেব। ম্যাকারনি সিদ্ধ করার জন্য আমি প্রথমে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ম্যাকারনিগুলো দিয়ে দেব। এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়াতে থাকবো কিছুক্ষণ পর পর, যাতে তলে না লেগে যায়। বেশটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। একেবারে সিদ্ধ করা যাবে না, হালকা শক্ত থাকতে আমি এটা উঠাই ফেলবো। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা ঝরা দিয়ে নামাই নিচ্ছি। ঝরা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরবর্তী রান্নায় চলে যাব। কড়াইটা একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এটা সয়াবিন তেল, আপনারা যে কোনো রান্নার তেল দিলেই হচ্ছে। এবার চারপাশে আমি একটু লাগাই নিচ্ছি। এর মধ্যে এই পর্যায়ে আমি ডিম ভেঙে দেব। এগুলো হাঁসের ডিম, আমি 2টো ডিমই ভেঙে দিচ্ছি। এর উপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে ঘুটে নেব, একদম ঝুরো ঝুরো করে নেব। এই কাজটা সবাই পারেন। দেখুন কীভাবে আমি ঝুরো ঝুরো করে নিছি। এবার এটা উঠাই ফেলতেছি। উঠাই নেওয়া হয়ে গেছে। আবারও আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এর উপরে, দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি। এবার আমি এটা উঠাই ফেলতেছি। এইখানে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা সেই রসুনগুলো আমি দিয়ে দেব। রসুনটা একটু নাড়ায় চাড়াই নেব, হালকা একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনটা একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে কুচিয়ে রাখা সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এটাও আমি কিছু সময় ভাজে নেব, যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ আমি নাড়াই নেব। বেশটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এবার এই মশলাটা ভালোভাবে মিশাই নেব। নিয়ে বেশ কিছু সময় জাল দিতে লাগবে। এইভাবে তেল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তেল ফুটে গেছে। এর মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ,
হলুদ। এবার আবারও একটু নাড়াই চাড়াই নেব। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াই চাড়াই নিচ্ছি। নাড়াই চাড়াই নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব, এতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা কষায় নেওয়া হয়ে গেছে, তেল ফুটে গেছে। এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দেব। এই টমেটো সসটা আমি ঘরে তৈরি করেছি এবং কিভাবে আমি এটা তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই দেবো। এর একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াই নেব। এই পর্যায়ে আমি সেই ম্যাকারনিগুলোও দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমার ম্যাকারনি মাখায় নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ডিম ভাজাটা রাখিলাম সেই ডিম ভাজাটাও আমি এর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে সবগুলো মশলার সাথে সবাই মিশিয়ে নেব। আর এইভাবে নাড়াই চাড়াই 2-3 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেছে পাস্তা ঘরোয়া মশলা দিয়ে। এবার এটা আমি নামাই ফেলতেছি। আমার মতো এইভাবে আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন। এইভাবে তৈরি করে আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে পারেন, ঘরোয়া মশলা দিয়ে, খুবই অল্প উপকরণ দিয়ে। এইভাবে তৈরি করে আপনারা নিজেরাও খেতে পারেন, মেহমানদেরকেও খাওয়াতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাস্তা তৈরি করে আপনারা ঘরেও খাবেন এবং মেহমানদেরকেও খাওয়াতে পারেন। এই ধরনের স্পাইসি খাবার ঘরে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট করুন এবং একটা লাইক করুন। আর এমন মজাদার রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের যত্ন রাখুন। দেখা হবে আবার নতুন কোনো আইটেম নিয়ে। আল্লাহ হাফেজ।